দেখো আজকের ক্লাসে আমরা সেট তত্ত্ব যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায়ের এমসিকিউর 31 দাগ থেকে 52 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। আমরা আগের লাইভ ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু করে চলে এসেছি। যদি তোমরা ওই ভিডিওটা কোনো কারণে মিস করে যাও তাহলে একবার দেখে নাও, ঠিক আছে? আর সেট তত্ত্বের থিওরি পার্টটাই কিন্তু মূল। থিওরি পার্টটা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু এই সেটের অঙ্ক বুঝতে কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে থিওরি পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। চলো প্রথমেই 31 দাগের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। বলেছে পি একটা সেট যার মধ্যে এ থেকে এফ পর্যন্ত পদগুলো আছে, কিউ একটা সেট যার মধ্যে এ সি ই এফ এই পদগুলো আছে। আমাদের চাইছে এইটা পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে কি করবে? খুব সহজ, দেখো পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। প্রথমে পি মাইনাস কিউ মানে কি বলো? পি থেকে কিউটা বাদ দিয়ে দাও, এ সি ই এফ যদি এখানে থাকে সেটা বাদ দাও, তাহলে এ সি ই এফ বাদ, থাকছে বি আর ডি। আবার ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ মানে কি? দুটার মধ্যেই যে কমন আছে এ সি ই এফ, এ সি ই এফ। তাহলে এই দুটার যখন আমরা ইউনিয়ন করব তাহলে সবগুলোই আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, ই আসবে, এফ আসবে। দেখো চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেভাবে আছে, দেখো এই যে এ বি সি ডি ই এফ, এইটা মানেই কিন্তু এই যে পি, দেখতে পেয়েছো? তাহলে এইটার জায়গায় আমরা পি লিখতে পারি, এইটা মানেই তো পি। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝা গেল? অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা পরের অঙ্কটাই চলে যাই। খুব ভালো একটা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে রাখবে। পি একটা সেট আর কিউ একটা সেট, বলেছে চারটা অপশনের মধ্যে কোনটা হবে। দেখো পি যে সেটটা আছে এই যে এইটা, এইটা তোমরা মাধ্যমিকেও কিন্তু করে এসছো। এই অঙ্কটা যেটা আছে দেখো √2 cos থিটা, এটা আছে তো। তাহলে এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। কসটাকে ডান দিকে পাঠাই, তাহলে সাইন থিটা সমান কত হবে? যদি আমি এটাকে ডান দিকে পাঠাই দিয়ে কসটাকে আমি একবারে কমন নিচ্ছি, তাহলে নিশ্চয়ই এইটা আসবে। কসটা ওপাশে যাচ্ছে প্লাস হয়ে, দিয়ে কস থিটা তুমি কমন নাও, তাহলে √2 + 1 হয়ে যাবে। উভয় পক্ষে √2 + 1 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, দেখো এই যে √2 + 1, তাহলে সাইন থিটা বাই √2 + 1 সমান হয়ে যাবে কস থিটা। হবে কিনা? হরের করণে নিরসন করে দাও, মানে √2 - 1 দিয়ে উপর আর নিচ গুণ করে দাও। এইটা তোমরা কিন্তু শিখে এসছো আগে। তাহলে এখানে হবে √2 + 1 ইন্টু √2 - 1, আর ডান দিকে যা আছে থাকবে, এটা তো। আচ্ছা নিচটা দেখো তো, a + b ইন্টু a - b, তাহলে a² - b² হবে তো। √2 এর হোল স্কয়ার 2 হবে, 1 এর হোল স্কয়ার 1 হবে, তাহলে 2 - 1 মানে 1। নিচটা আমরা দেখতে পাচ্ছি 1 হয়ে যাচ্ছে, সেটা লেখার দরকার নাই, শুধু উপরটা গুণ করে দাও। √2 sin থিটা মাইনাস sin থিটা, ডান দিকে আছে cos থিটা। একটা জিনিস লক্ষ্য করো, যেটা আমাদের এসছে এখানে দেখো কিউ যেটা আছে sin থিটা প্লাস cos থিটা সমান √2 sin থিটা। তাহলে আমরা যদি এইটাকে এ পাশে লিখি তাহলে sin থিটা প্লাস cos থিটা চলে আসবে না? আমরা কি করছি, এইটাকে এ পাশে লিখছি, তাহলে sin থিটা প্লাস cos থিটা হয়ে যাবে। আর এই √2 sin থিটা এইটা আলাদা রেখে দাও,
এক ধারে। দেখো এইটাই কিন্তু কিউতে ছিল, ঠিক আছে, তাহলে এইটা সমানই কিউ। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে পি সমান কিউ হবে, মানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝা গেল? তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ক্লাস 10এও করে এসছো এইভাবে, একবারে সহজ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো সেটের অঙ্ক কিন্তু খুব সহজ, শুধু একটাই কথা বলবো তোমাদেরকে যে থিওরি পার্টটা খুব ভালো করে বুঝবে, তাহলেই এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। আর এরপর থেকে তোমরা জানো যে এই চ্যানেলেই ক্লাস 11 ক্লাস 12 এর ভিডিও কিন্তু আপলোড করা হবে, আর লাইভ ক্লাসও এই চ্যানেলেই হবে। তাই যারা নতুন দর্শক আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো 33 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এ সমান বলে দেয়া আছে, বি ইউনিয়ন সিও বলে দেয়া আছে। তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান কত হবে, একটু ভালো করে বুঝে নাও। এই যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, দেখো এইটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি, এইটা আমরা লিখতে পারি। এইটা থেকে এইটা আমরা লিখতে পারি। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখো তিনটা সেট, একটা এ সেট, একটা বি সেট আর একটা সি সেট, ভালো করে বুঝবে। একটা এ সেট, একটা বি সেট, একটা সি সেট। দেখো এ মাইনাস বি মানে কি, এ থেকে বিটা বাদ দিয়ে দাও, কি পড়ে থাকবে বলো তো? শুধু দেখো এই অংশটা পড়ে থাকবে, ভালো করে দেখবে। এ থেকে আমরা যদি বিটা বাদ দিয়ে দিই, দেখো এই যে অংশটা, এই অংশটা পড়ে থাকবে। একবার ভালো করে দেখো, শুধু বিটা বাদ দিয়ে দিচ্ছি। এ থেকে সিটা বাদ দাও, তাহলে এ থেকে যখন আমি সিটা বাদ দেবো, তাহলে এই অংশটা পড়ে থাকবে না? আমি অন্য কালিতে দেখাচ্ছি। দেখো এ থেকে সিটা বাদ মানে শুধু এই অংশটা পড়ে থাকবে না, এই যে সিটা বাদ, তাহলে বি এর মধ্যে কিন্তু থাকবে। তাদের মধ্যে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কি, দুটা কালি দেখো মিশে গেছে কোথাটাই, এই অংশটা, এই অংশটা। ভালো করে দেখো এই যে অংশটা, এইটা হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ছবির দিকে দেখো দুটা কালি ক্রস হয়েছে, দেখতে পেয়েছো? এইটার মানে কি, বি ইউনিয়ন সি, এ থেকে বাদ দিয়ে দাও। দেখো বি ইউনিয়ন সি মানে কি, এই অংশ আর এই অংশ, এই দুটার যোগফল বি ইউনিয়ন সি। এ থেকে আমি যদি এই বি ইউনিয়ন সিটা বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এইটাই তো পড়ে থাকবে। দেখো এই যে বি আর এই সিটা তুমি এখান থেকে তুলে নাও, বি আর সিটাকে তুলে নাও, কি পড়ে থাকবে? এইটা থাকবে, এই পোর্শনটা। তাহলে দুটা সমান এসছে। ছবিটার দিকে একবার ভালো করে দেখো, এইটা আসবে। তাহলে এরপর তুমি বলতে পারবে এ মানে কত, 1 2 3 4 5, আর সেখান থেকে বি ইউনিয়ন সি মানে 3 4 6 বাদ দিয়ে দাও, 3 4 6 বাদ দিয়ে দাও। তাহলে 3 4 বাদ চলে যাচ্ছে, 6 তো এখানে নাই, থাকবে 1 2 আর 5। বুঝা গেল? এই যে তিনটা পদ যদি এখানে থাকে সেটা বাদ দিয়ে দাও, তাহলে 3 আর 4 আছে বাদ, 1 2 5 কোথায় আছে দেখো তো? অপশন সি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার হয়েছে? ছবিটা আমি কিন্তু সাইডে এঁকে দিয়েছি, একবার দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 34 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো সার্বিক সেট বলে দেয়া আছে, মানে বড় সেট এস। এ বলে দেয়া আছে, বি বলে দেয়া আছে, চাইছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। আমাকে তুমি বলো যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি? মানে কি, সার্বিক সেটটা থেকে এ ইউনিয়ন বিটা বাদ। এ কমপ্লিমেন্ট মানে কি, আমি একটা উদাহরণ দিই। এইটা হচ্ছে এস, এখানে এ আছে,
তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই এ সেটটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে, এই যে অংশটা, এইটাকে আমরা বলবো এ কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি, এস থেকে এ ইউনিয়ন বিটা বাদ। বসি দাও, এস কত, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও এ ইউনিয়ন বি। দেখো এ ইউনিয়ন বি মানে কি, সব পদগুলোই আসবে, এ আসবে, বি আসবে, তারপরে কে আসবে, এই যে ই আছে, ডি আছে, আর কেউ আছে, এ বি ই ডি, তাছাড়া তো আর কেউ নাই। চলো তাহলে এ বি ই ডি যদি এখানে ঢুকে থাকে, এ বি ই ডি সেগুলো বাদ চলে যাবে, শুধু থাকবে সি। একবার চেক করে নাও, চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার হয়েছে? এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে সার্বিক সেটটা থেকে সেই সেটটা বাদ, মানে এ ইউনিয়ন বিটা বাদ। তাহলে অঙ্ক খুব সহজ নাকি? আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে অঙ্কগুলো কেমন লাগছে। একবারে সেম টাইপের অঙ্ক 35, সার্বিক সেট এস আমাদের বলে দিয়ে আছে, এ ইউনিয়ন বি বলে দিয়ে আছে, কি চাইছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা কিন্তু ডি মর্গানের সূত্র পড়ে এসেছি। ডি মর্গানের দুটা সূত্র ছিল, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এইটা আমাদের বলে দিয়ে আছে, তাহলে আমরা লিখতে পারি এটা এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, লেখা যায় কিনা, ডি মর্গানের সূত্র থেকে পাই। আর এইটা আমরা এই করে এসেছি, এস থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিয়ে দাও। কমপ্লিমেন্ট থাকা মানে বড় সেটটা থেকে এ ইউনিয়ন বিটা বাদ। চলো বসি দাও, এস কত, 1 2 3 4 5 6, সেখান থেকে এ ইউনিয়ন বি মানে 2 3 4 বাদ দিয়ে দাও। 2 3 4 বাদ মানে 2 3 4টা ছেড়ে বাকি পদগুলো তুমি লিখিয়ে দাও শুধু। 1 5 6 কোথায় আছে, অপশন এ তে আছে, দেখো। তাহলে উত্তরটা হয়ে যাবে কত, অপশন এ। বুঝা যাচ্ছে না যাচ্ছে নি বলো? কত সহজ দেখো, শুধু থিওরি পার্টটার উপর নির্ভর করেই সব অঙ্ক হয়ে যাবে। তাহলে 35 আমাদের হয়ে গেল। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট ন্যাচারাল নাম্বার বলে দেওয়া আছে, এবং এ এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার চিহ্ন, এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কি, ন্যাচারাল নাম্বার। তাহলে 3n ইন্টারসেকশন 7n হবে ড্যাশ। এখানে এই n গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা প্রথমে তুমি ভাবো এই যে 3n যেটা আছে মানে স্বাভাবিক সংখ্যাটা, n মানে কি 1 2 3 4 করে করে গেছে, তাহলে 3 দিয়ে গুণ আছে, প্রথমে 3 আসবে, 6 আসবে, 9 আসবে, 3 4 12, 3 5 15, 18, 21, 24, ঠিক আছে? এইভাবে চলছে, আমি আর লিখছি নি। 7n কত আসবে, 7, 7 দুগুণে 14, 21, ঠিক আছে? আচ্ছা 3 7 21, 4 7 28, 35, 42, এইভাবে কিন্তু চলছে। তাহলে এই দুটার মধ্যে আমাকে বলো যে এই দুটার মধ্যে কমন কে কে আছে? এই যে ইন্টারসেকশন বলে দেয়া আছে 3n 7n, কমন আমরা কি কি পাবো? প্রথম কমন যেটা পাবো, দেখো 3 আর 7 এর লসাগু কত বড়, 3 আর 7 এর লসাগু 21, তাহলে প্রথম কমনটা আসবে 21, দেখতে পেয়েছো?
তারপর কত আসবে, 21 দুগুণে কত হয় 42। তাহলে এইভাবে যখন লিখবে এখানে নিশ্চয়ই 42 একটা থাকবে, এখানেও 42 আছে, আসবে তো, এইভাবে চলবে। আচ্ছা তুমি একবার দেখে নাও, 42 কে 3 দিয়ে ভাগ করা যাবে তো নিশ্চয়ই, আবার 7 দিয়েও ভাগ করা যাবে তো, তাহলে ঠিকই আছে। এই দুটার মধ্যে যে লসাগুটা হবে 3 আর 7 এর লসাগু কত 21, তাহলে 21 কে 21, 21 দুগুণে 42, ঠিক আছে, এইভাবে চলবে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, দেখো যেভাবে অপশন গুলো আছে আমরা এটাকে লিখতে পারি 21 দিয়ে এরকম ন্যাচারাল নাম্বারের চিহ্নটা দিয়ে দাও। এইটা মানে কি 1 2 3 এভাবে চলছে, তাহলে 21 কে 21, 21 দুগুণে 42 চলবে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। জিনিসটা ক্লিয়ার হলো, অঙ্কটার মধ্যে কিছুই নাই। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি একবারে সেম টাইপের অঙ্ক 37। দেখো এ একটা সেট, এখানে বলেই দিয়ে আছে সব পূর্ণ সংখ্যার সেট, সেটাকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করব। x সমান 6n, n বিলংস টু z, আর x সমান 4n, n বিলংস টু z। ঠিক আছে, মানে nটা z এর মধ্যে আছে। তাহলে a ইন্টারসেকশন b কি আসবে বলো, একবারে আগের অঙ্কটার মতো। তুমি ভাবো যে 6 আর 4 পূর্ণ সংখ্যা মানে কি বলতো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এই যে সংখ্যা রেখাটা 0 1 2 এইভাবে তো চলছে, আর এই দিকে হচ্ছে -1 -2 এইভাবে চলছে। তাহলে এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই দিকটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দিকটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যটা পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। ক্লিয়ার? তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি মানে এই দুটার মধ্যে কমন কে আছে। তাহলে 6 আর 4 এর মধ্যে লসাগু কত হয়, তুমি বলবে 12 হয়, এই যে 12। তাহলে এই 12 দিয়ে আমরা শুধু লিখে দেবো, মানে 12 n, nটা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, nটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এইভাবে চিহ্নটা দিয়ে দেবে। আর এটা তো x সমান x সাজ দ্যাট, চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে উত্তরটা যাবে কত, অপশন বি। ক্লিয়ার হলো? ঠিক আগের অঙ্কটার মতো এই দুটার লসাগু করে দাও শুধু, 6 আর 4 এর লসাগু কত হবে 12। তাহলে n তো আছেই, n হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে 12n, x সমান 12n, এইটা হয়ে গেল আমাদের উত্তর। চলো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সত্য নয়, তাহলে সত্য নয় সেটা আমাদের চেক করতে হবে। আচ্ছা প্রথমে ভাবো এই যে এটা, আমি যদি প্রথমে একটা চেক করি বি মাইনাস এ ইন্টারসেকশন এ, এইটা সমান কি ফাই হবে, আমরা একবার চেক করি। দেখো যেখানেই মাইনাস দেখতে পাবে সেইটাকে ইন্টারসেকশন করে পরেরটা কমপ্লিমেন্ট করে দাও, মনে থাকবে। তুমি ডায়াগ্রাম এ কে দেখে নাও, এটাই আসবে। বি মাইনাস এ কে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে দেখো আমরা যদি এই দুটাকে এক কাছে রাখি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। আচ্ছা এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হবে বলতো, দুটার মধ্যে কমন কিছু পাবে। এইটা ধরো এ সেট, এটা এ সেট, আর কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এই দুটার মধ্যে কমন কেউ আছে, দুটোই তো আলাদা। তাহলে কত পাবো আমরা, ফাই পাবো। আর বি ইন্টারসেকশন ফাই মানেই ফাই, তাহলে এটা তো সত্য কথা বলাই আছে, চেক করার আর কিছু নাই। আমরা পরেরটা চেক করি, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে এখানটায় আমরা চেক করছি। দেখো এই যে এ কমপ্লিমেন্ট
মাইনাস বি কমপ্লিমেন্ট, এইটাকে আমরা কি লিখতে পারি, আমরা এই বলে এসছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট, এই নিয়মটা থেকে। আচ্ছা, এটা তো এ কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু বি আসবে, এইটা আমরা ঘুরিয়ে লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে সত্য বলাই আছে, দেখো এইটাও সত্য। নেক্সট আমরা চেক করছি সি এরটা, তাহলে সি এরটা সত্য কিনা সেটা আমরা চেক করি। দেখো এ মাইনাস, আমরা প্রথমে ডান সাইডটা লিখছি কারণ ডান সাইড থেকে চেক করাটা খুব সহজ। এইটাকে আমরা কি লিখতে পারি বলতো, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি। তাহলে এ ইন্টারসেকশন, এইটা হচ্ছে ডি মর্গান সূত্র, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপর আমরা সেই সূত্রটা লাগাবো, মনে পড়ছে সূত্রটা কি, সেই ডিস্ট্রিবিউটিভ ল, এইটা ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আবার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এর সঙ্গে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কত হয় আমরা জানি ফাই হয়, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যা আছে থাক। দেখো ফাইয়ের সঙ্গে এইটার ইউনিয়ন কত হবে, এইটাই তো আসবে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এইটা থেকে আমরা সহজেই বলতে পারবো এ মাইনাস বি এসছে, এ মাইনাস বি। তাহলে এইটাও সত্য, প্রথম তিনটাই দেখো সত্য হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই অপশন ডিটা হবে অ্যান্সার। তবু আমরা একবার চেক করছি, অপশন ডিটাকে একবার চেক করে নিই। আমরা ওই ডান সাইড থেকে চেকটা করছি। দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কি, আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানেই তো আমরা বলতে পারবো বি মাইনাস এ। এখানে কি আছে বি মাইনাস এ, দেখো এ মাইনাস বি আছে, তাহলে এইটা সত্য নয়, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। বুঝা গেল কিভাবে চেকটা করছি, তাহলে এইভাবে তোমাদেরকে চেক করে দেখতে হবে। চলো নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাই। তিনটা সেট এ বি সি, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য আমাদের বলেছে। এরটা বলেছে বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবে। তাহলে এইটা আমরা চেক করি সত্য না মিথ্যা হয়। ধরো এতে এই পদগুলো আছে 1 2 ধরো 5 এরকম একটা পদ আছে, বিতে 1,2 এই দুটো পদ আছে। দেখো বি বিলংস টু এ, বিতে যে পদগুলো আছে এই যে, ঠিক আছে 1 2 আছে, তাহলে বি বিলংস টু এ আমরা বলতে পারছি, ঠিক আছে। এরপর লক্ষ্য করো এখানে এক্স বিলংস টু বি, তাহলে এক্স বি এর একটা পদ, আমি ধরছি এই এক পদটা, এটা তো বিতে আছে, তাহলে এক্স বিলংস টু এ হবে বলেছে। তাহলে এই এক কি এতে আছে, একটা কি এতে আছে, তুমি বলবে এই যে এক আছে, এখানে দেখো শুধু এক নাই, 1 2 মিলে যেটা হয়েছে এইটা একটা সেট, দেখতে পেয়েছো। শুধু যদি 1 কমা থাকতো তাহলে আমরা বলতে পারতাম একটা আছে, এখানে কিন্তু এই টোটালটা মিলে একটা সেট হয়েছে, তাহলে ওই জন্যে এটা সত্য নয়। একই রকম ভাবে আমরা বি এরটা চেক করি, বি যথার্থ উপসেটের চিহ্ন দেখো, এটা বি প্রপার সাবসেট অফ এ এবং এ বিলংস টু সি। আচ্ছা আমরা এ একটা সেট ধরছি আর বি একটা সেট ধরছি, বি সেটের মধ্যে আমি ধরে নিচ্ছি 1 আর 2 দুটা পদ আছে, এ সেটের মধ্যে 1 2 3 এই পদগুলো আছে। তাহলে দেখো বি প্রপার সাবসেট অফ এ ঠিক আছে আমাদের,
এ বিলংস টু সি, তাহলে সি একটা সেট যার মধ্যে 1 2 3 মানে এটা তো থাকবেই, তার সঙ্গে আমি ধরে নিচ্ছি 5 আছে। দেখো এটা তো এ, তাহলে এ বিলংস টু সি আমরা বলতে পারছি। তাহলে আমাকে বলো বি বিলংস টু সি হবে কি? 1 2 কি এখানে আছে? নাই তো, তাহলে এইটাও সত্য নয়, বি বিলংস টু সি হবে না। তাহলে এইভাবে উদাহরণ নিয়ে তোমরা চেক করবে। চলো পরেরটা চেক করি আমরা, সি এরটা। দেখো সি এরটা কি বলেছে, বলেছে এ বি এর যথার্থ উপসেট নয়, বি সি এর যথার্থ উপসেট নয়, তাহলে এ সি এরও যথার্থ উপসেট হবে না। আমরা এ একটা সেট, বি একটা সেট আর সি একটা সেট ধরে নিচ্ছি। আমরা এমন ভাবে উদাহরণগুলো দেবো, দেখো এতে শুধুমাত্র আমি ধরে নিচ্ছি এক পদটা আছে, বিতে ধরো শুধু 2 পদটা আছে, ঠিক আছে। তাহলে এ বি এর প্রপার সাবসেট নয়। আবার এখানে আমি যদি এই পদটা ধরি, তাহলে বি সি এর প্রপার সাবসেট নয়, কারণ এই পদ এখানে নাই। তাহলে আমাকে এইটুকু বলো যে এইটা কি ঠিক হচ্ছে? দেখো এ সি এর প্রপার সাবসেট নয় বলে দিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা দেখো 1 এখানে কিন্তু আছে, আবার তার থেকে একটা বেশি পদও আছে, সেই 3 পদটা কিন্তু এখানে নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এইটা হবে। উদাহরণ নিয়ে আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে, কিন্তু এখানে বলে দিয়েছে হবে না, তাহলে এইটাও কিন্তু সত্য নয়। মানে অপশন হবে ডি, এদের কোনোটিই নয়। ঠিক আছে, নিচে কোনটি সত্য? এদের কোনোটি সত্য নয়, এই হচ্ছে আমাদের উত্তর হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো এটা হচ্ছে একটা লিখা অঙ্ক, ভালো করে পড়বে অঙ্কটা কি বলেছে। একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে সেটা আমাদের চাইছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, দেখো একটা ইংরেজি আছে আর একটা হিন্দি আছে। তাহলে ইংরেজি বিষয়ে যারা পাঠ করে তাদের একটা সেট আমরা ধরে নিচ্ছি ই, আর হিন্দি যারা পাঠ করে আমরা ধরে নিচ্ছি সেটটা হচ্ছে এইচ। এটা ইংরেজি, এটা হচ্ছে হিন্দি। তাহলে নাম্বার অফ, এই যে এন লিখছি, নাম্বার অফ ইংরেজি মানে কতজন পাঠ করে? 45 জন বলে দেয়া আছে, লিখে দাও 45। নাম্বার অফ এইচ মানে হিন্দি, কতজন পাঠ করে? 30 জন পাঠ করে, লিখে দাও 30। আবার 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। মানে কি? মানে নাম্বার অফ ই ইউনিয়ন এইচ, এইটা হবে 70। ঠিক আছে, এইটার মানে কি? হয় হিন্দি না হলে ইংরেজি পাঠ করে কতজন বলে দিয়েছে। টোটাল দেখো শ্রেণীতে 70 জন ছিল, তাহলে ইউনিয়নটা কত হবে? 70 হবে তো মোট। এই যে এইটা যদি এ হয় মানে ইংরেজি আর এইটা যদি হিন্দি হয়, তাহলে টোটাল এই দুটার যে ইউনিয়ন 70 আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের চাইছে যেটা কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে। উভয় বিষয় মানে কি? ইংরেজিও পাঠ করবে, হিন্দিও পাঠ করবে, মানে এই যে অংশটা কতজন। তাহলে আমরা কি করব, আমাদের চাইছে যেটা এইটা আমাদের চাইছে, এইটা ইন্টারসেকশনটা আমরা কি করে বার করব? দেখো আমরা সূত্র কি জানি এখান থেকে, নাম্বার অফ এইটার সূত্র কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি হয়? নাম্বার অফ এ হয় আগে, তারপরে নাম্বার অফ বি হয়, আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হয়। মনে পড়ছে? তাহলে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইটার মান আমাদের বলে দিয়েছে কত? দেখো 70, এইটার মান 45,
এইটার মান 30, এইটা আমরা বার করব। ক্লিয়ার হয়েছে? 45 আর 30 যোগ করলে 75, তাহলে 75 থেকে যদি 70 বাদ দিয়ে দিই তাহলে তুমি যেটা পাবে 5 জন। তাহলে 5 জন ছাত্র উভয় বিষয় পাঠ করে। 4টা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 40 দাগ আমাদের হয়ে গেল। চলো একই টাইপের অঙ্ক দেখো 41 কলকাতার 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। দেখো ছিল না, তাহলে এখানে দুটা সেট আমি ধরছি, একটা রেডিও আর একটা টিভি। বলছে 794টি পরিবারে রেডিও এবং 187টি পরিবারে টিভি ছিল। তাহলে নাম্বার অফ আর কত হবে? 794। নাম্বার অফ টি কত হবে? বলে দেয়া আছে 187। কতগুলো পরিবারে রেডিও এবং টিভি উভয় ছিল? আমাদের চাইছে কি রেডিও আর টিভি উভয়ই ছিল কতগুলি পরিবারে, মানে ইন্টারসেকশনটা আমাদের বার করতে বলেছে। এই যে দেখো এইটা কি বলে দেয়া আছে? 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। তাহলে দেখো অন্তত পক্ষে রেডিও অথবা টিভি ছিল, কোন একটা ছিল, হলে রেডিও না হলে টিভি। এই যে ইউনিয়ন, এটা হচ্ছে ছিল। তাহলে ছিল না মানে কি? কমপ্লিমেন্ট। এই জিনিসটা ভালো করে বুঝো। অন্তত পক্ষে কোন একটা পরিবারে রেডিও বা টিভি ছিল মানে কি? আর ইউনিয়ন টি, নাম্বার অফ আর ইউনিয়ন টি। তাহলে একটাও ছিল না, তার কমপ্লিমেন্ট, তাহলে একটাও থাকবে নি, সেটা কত? 63। তাহলে এখান থেকে এই যে কমপ্লিমেন্ট, এইটাকে আমরা কি লিখতে পারি? কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে কি? এস থেকে এ বাদ, তাহলে এখানে এস এর জায়গায় আছে এইটা। মোট যেটা আছে দেখো, মোট এটা এস থেকে এইটা বাদ, এইটা সমানই 63। ঠিক আছে? 1003টি পরিবার এইটার তথ্যানুসন্ধানে দেখা যাচ্ছে, মানে কি এইটাই হচ্ছে এস, এস থেকে এটা বাদ চলে গেল, এই কমপ্লিমেন্ট মানে কি এইটা মাইনাস এইটা সমানই 63। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। বা তাহলে নাম্বার অফ আর ইউনিয়ন টি সমান কত হবে? এইটা মাইনাস এইটা। ঠিক আছে? তাহলে এইটার সূত্র তো আমরা জানি, নাম্বার অফ আর প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কত হচ্ছে? 0, 6 আছে 10 হবে 4, হাতে থাকবে 1, 9, 940 হয়ে যাবে। আচ্ছা নাম্বার অফ আর এর মান কত? এই যে 794, নাম্বার অফ টি 187, আর এইটা যা আছে থাকবে, ডান দিকে যা আছে থাকবে। ক্লিয়ার হয়েছে? শুধু সূত্রটা আমি দেখো বসাচ্ছি, এই দুটো যোগ করো। কত হচ্ছে দেখো? 8 একে 9, 9 9 18, 8, হাতে থাকবে 1, 7 একে 8, 1 এ 9, 981 মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি 940। তাহলে যখন আমরা এইটা মাইনাস এইটা করব নিশ্চয়ই দেখো 41 হয়ে যাবে না? তাহলে নাম্বার অফ আর ইন্টারসেকশন টি সমান কত হবে? 41। একবারে মাইনাসটাকে অ্যাডজাস্ট করে আমি লিখে দিয়েছি। তাহলে রেডিও আর টিভি উভয়ই ছিল 41টি পরিবারে। দেখতে পাচ্ছ? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এরপর এই ধরনের অঙ্ক থাকলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে? সহজ তো? চলো নেক্সট চলে যাই আমরা পরের অঙ্কে। একই ধরনের অঙ্ক দেখো, কোন বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্যানুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে
720 জন ব্যবহারকারী এ সামগ্রী, 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে, কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে? মানে কি, এ সামগ্রী পছন্দ করে তার সেট একটা তুমি ধরে নাও, বি সামগ্রী পছন্দ করে তার একটা সেট তুমি ধরে নাও। তাহলে নাম্বার অফ এক্স সমান কত হবে? এ সামগ্রী পছন্দ করে আর বি সামগ্রী পছন্দ করে 450 জন। উভয় সামগ্রী পছন্দ করে মানে কি, নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াইটা বার করতে বলেছে। মোট কতজন আছে? নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এখানে নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াইটা বলেই দিয়ে আছে, দেখো এই যে 1000। এইটার উপর তারা তথ্যানুসন্ধান করছে, দিয়ে রিপোর্ট করছে। তাহলে এইটা আমাদের বলেই দিয়ে আছে। নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই এর সূত্র তুমি বসাতে পারবে, ডান দিকে 1000 রেখে দাও, নাম্বার অফ এক্স নাম্বার অফ ওয়াই বসিয়ে দিলে তাহলে নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াইটা পেয়ে যাবে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো, আমাকে সবাই কমেন্ট করে জানাবে এইটার উত্তর কত হবে। একবারে সহজ, শুধু এই দিকটা সূত্র লিখো, ডান সাইডে রেখে রেখে যাও, দুটার মান বলে দিয়ে আছে, এইটার মান তুমি বার করতে পারবে। ক্লিয়ার? তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। এই অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে রাখবে, একবারে ভিভিআই স্টার দিয়ে রাখবে এই অঙ্কটা। দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি আর কিউ, এ সেটের পদ সংখ্যা পি, বি সেটের পদ সংখ্যা কিউ। এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা থেকে 56 বেশি হলে পি আর কিউর মানটা আমাদের চাইছে। আচ্ছা, এ সেটে যদি পি সংখ্যক পদ থাকে তাহলে উপসেটের সংখ্যা কত হবে? সূত্র কি জানি, 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 টু দি পাওয়ার p। বি সেটে যদি কিউ সংখ্যক পদ থাকে তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার q। ঠিক আছে, এই দুটার মধ্যে যে পার্থক্য, বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি বলে দিয়েছে। দেখো, এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার থেকে 56 বেশি, তাহলে দুটার মধ্যে পার্থক্য সমানই 56। এখানের অঙ্কটার মূল হচ্ছে ক্যালকুলেশনটা, তাহলে ক্যালকুলেশনটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো, এই দুটা থেকে আমরা 2 টু দি পাওয়ার কিউ কমন নিচ্ছি। কিভাবে কমনটা নিচ্ছি? 2 টু দি পাওয়ার p বাই 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 1 লিখতে পারি কিনা তুমি গুণ করে দেখে নাও, এটার সঙ্গে এটা কাটবে, আবার এটা থাকবে। এখানে আমরা সূচকের নিয়ম করব। দেখো সূচক কি বলছে, এইটা যখন উপরে উঠবে তাহলে p মাইনাস কিউ হবে, মাইনাস 1টা থাক। বাম সাইডের কাজ আমাদের শেষ, সাজানা। এই 56কে আমরা ঠিক এইটার মতো করে সাজাবো। 56কে আমরা কি লিখতে পারি? আমি দেখো ঠিক আগের লাইনটাই দেখাচ্ছি, তুমি 27টা 56 বলতেই পারো। ঠিক আছে, 56কে 8 গুণিত 7 লিখেছি। 8টাকে আমি লিখছি 2 এর কিউব, এই যে দেখো 2 এর কিউব এইভাবে লিখছি। 7টাকে আমি লিখছি 2 এর কিউব মাইনাস 1, লিখা যায় কিনা? 7টাকে লিখেছি এইভাবে, 8 মাইনাস 1 7। এই দুটাকে আমরা যখন তুলনা করব, কিউর জায়গায় আছে 3, কিউ সমান 3, p মাইনাস কিউর জায়গায় আছে 3। বুঝা গেল? ক্যালকুলেশনটা ভালো করে দেখবে। কিউর জায়গায় 3 বসিয়ে দাও, p তুমি পেয়ে যাবে। তাহলে p মাইনাস 3 সমান 3, এখান থেকে p সমান কত হবে? 6। তাহলে p এর মান 6 আর q এর মান 3 কোথায় আছে? দেখো, p এর মান 6 আর q এর মান 3, চারটা অপশনের মধ্যে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝা গেল? অঙ্কটা খুব সহজ,
কিন্তু পরীক্ষার জন্য তোমাকে এই অঙ্কটা করে যেতেই হবে, শুধু এই ক্যালকুলেশনটাই হচ্ছে মূল। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো এখানে এ সেট আর বি সেট যদি দুটা বিচ্ছেদ সেট আমরা ধরে নিই, একটা এ সেট আর একটা বি সেট, দুটো আলাদা বিচ্ছেদ সেট মানে কি, তাদের ইন্টারসেকশনটা কত হবে? 5 হবে বিচ্ছেদ সেট মানে। তাহলে আমাকে বলো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত হবে? নিশ্চয়ই নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি হবে, আর ইন্টারসেকশনটা তো ওখানে শূন্য হয়ে যাবে। এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে বিচ্ছেদ সেট হয়ে যা মানে এইটা আমরা লিখতে পারি এ সেটের উপাদান সংখ্যা বলে দেওয়া আছে এম, তাহলে এইটা হয়ে যাবে এম, বি সেটের উপাদান সংখ্যা এন। ঠিক আছে, এই ক্ষেত্রে সব থেকে বেশি উপাদান সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এম প্লাস এন অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান তুমি লিখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এ আর বি দুটা বিচ্ছেদ সেট, তাহলে নাম্বার অফ এ সমান এম, নাম্বার অফ বি সমান এন। ওকে, তাহলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা আমরা বলতে পারবো এম প্লাস এন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 45 দাগের যে অঙ্ক আছে এই অঙ্কটা তোমরা অপশন ধরেও করতে পারো। এখানে এস সেট যে সার্বিক সেটটা যেটা আছে 0 থেকে 10 মানে 0 পর থেকে 1 থেকে 10 পর্যন্ত আছে, এ সেটের মধ্যে 2 থেকে 5 এর আগে পর্যন্ত মানে 4 পর্যন্ত আছে, আর বি সেটে 3 এর পর থেকে 7 এর আগে পর্যন্ত পদগুলো আছে। আমাদের চাইছে এ ইন্টারসেকশন বি, তোমরা দিয়ে এ ইন্টারসেকশন বি বার করবে, চেক করবে, চলে আসবে। কিন্তু আমি এই অঙ্কটাকে ধর্মভিত্তিক পদ্ধতিতে দেখাবো, দেখো কতটা সহজ লাগে। তাহলে আর এখানে তোমাকে অপশন চেক করতে হবে না, খুব সহজেই চলে আসবে। প্রথমে তোমরা এইভাবে লাইন টানো, সংখ্যা রেখা। এসে আমরা কি কি দেখতে পাচ্ছি? 0 আর 10। দেখো যে সংখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি আমি শুধু সেই সংখ্যাগুলো লিখবো। প্রথমে 0 আছে, আমি এখানটা একবার লিখছি 0, তারপরে আছে 2 লিখছি, তারপরে লিখছি আমি 3, তারপরে লিখছি 5, তারপর 7, আরেকটা আছে দেখো 10, এখানটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এখানটায় লিখে দিচ্ছি 10। যে সংখ্যাগুলো আমি শুধু দেখতে পাচ্ছি শুধু সেইগুলো লিখেছি। এস কি বলে দেওয়া আছে? 0 পর থেকে 10 পর্যন্ত। তাহলে 0 পর থেকে মানে আমরা এইভাবে 0 আর 10 এইভাবে একটু বাড়িয়ে দিচ্ছি। 0 দেখো পর থেকে মানে কি 0 কিন্তু হবে না, তাহলে পর থেকে মানে ঠিক এখান থেকে 10 পর্যন্ত মানে 10 এ যে থেকে যাচ্ছে। আর এইটাকে আমরা এইভাবে একটু চিহ্নিত করে দেবো, এইটার মানে হচ্ছে 0 পর থেকে। এ কত? 2 থেকে 5 এর আগে পর্যন্ত, তাহলে এইটাকে আমি আবার বাড়িয়ে দিচ্ছি, এইটাকেও বাড়াচ্ছি। তাহলে 2 থেকে মানে এই যে এখান থেকে 5 এর আগে পর্যন্ত এই যে এইভাবে চিহ্নিত করছি। বি কত? 3 এর পর থেকে 7 এর আগে পর্যন্ত, তাহলে 3 এর পর থেকে 7 এর আগে পর্যন্ত মানে আমি এইভাবে চিহ্নিতটা করছি, কোনো অসুবিধা নাই। আমাদের চাইছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা এ ইন্টারসেকশন বি মানে কি বলতো? দেখো এইটা এ আর এইটা বি, ইন্টারসেকশন মানে কি এই দুটার মধ্যে কমন আমরা দেখতে পাচ্ছি কি? আমরা যদি এইটাকে একটু বাড়িয়ে দিই এইভাবে, তাহলে এখান থেকে এইটা এ, এখান থেকে এটা বি, এই দুটার মধ্যে কমন কোনটা আছে বলতো? মানে ঢুকে কোনটা আছে? দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে অংশটা দেখো, এই অংশটা কমন আছে দুটার মধ্যেই, তুমি দেখো দেখতে পাচ্ছ। তাহলে এইটা দেখো 3 এর পর থেকে, আর এটা দেখো 5 এর আগে পর্যন্ত,
তাহলে আমরা বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি সমান যেভাবে লেখা আছে এক্স সাজ দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন 5। বলো কে বুঝলেনি? ঠিক ছবির দিকে দেখো, 3 পর থেকে শুরু 5 আগে পর্যন্ত এ ইন্টারসেকশন বিটা। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা বলতে পারবো অপশন বি হবে সঠিক অ্যান্সার। তাহলে এই ছবিটা যদি তুমি এঁকে নাও, এখান থেকে এ ইন্টারসেকশন বি বলতে পারবে, এ ইউনিয়ন বি বলতে পারবে, মানে যা চাইবে এখান থেকে তুমি দেখে দেখে বার করতে পারবে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, আর কিছুই দরকার নাই। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 46 দাগের যে অঙ্কটা আছে। দেখো পি আর কিউ ইন্টারসেকশন আর দুটা সেট, একটা পি সেট আর একটা কিউ ইন্টারসেকশন আর বলে দেওয়া আছে। তাহলে আমাদের চাইছে এইটা পি মাইনাস কিউ আবার ইউনিয়ন পি মাইনাস আর, এইটা বলে দেওয়া আছে। দেখো এইটাকে আমরা পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট আবার ইউনিয়ন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট, আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করে এসেছি, সেইভাবে লিখেছি। আমরা লিখতে পারি যে পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট। একবার তুমি চেক করে নাও ডিস্ট্রিবিউটিভ ল, এইটা থেকে এইটা আসে কিনা। আমরা লিখতে পারি এইটা সমান এইটা। আচ্ছা এখানে পি ইন্টারসেকশন এইটাকে ডি মর্গানের সূত্রে আমরা লিখতে পারি কিউ ইন্টারসেকশন আর তার কমপ্লিমেন্ট। লিখা যায় না যায়নি বলো? পি ইন্টারসেকশন এইটাকে আমরা ডি মর্গানের সূত্রে লিখে দিয়েছি। এই যে পি বলে দেওয়া আছে, কিউ ইন্টারসেকশন আর বলে দেওয়া আছে। তাহলে কিউ ইন্টারসেকশন আর বলে দেওয়া আছে মানে আমরা যেটা করব এখানে আমরা এইটাকে আবার লিখতে পারি, এইটা লিখতে পারি কিনা, এটা থেকে এইটা, এই যে মাইনাস থাকলে ইন্টারসেকশন আর তারপরে একটা কমপ্লিমেন্ট, এইভাবে আমরা লিখে দিয়েছি। তাহলে উল্টাটাও এইভাবে হবে। তাহলে পি কত আছে ছবির দিকে দেখো, পি কত আছে আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো পি যেটা আছে পি কিউ আর এস টি ইউ, সেখান থেকে কিউ আর ভি ডাব্লিউ বাদ দিয়ে দাও, এই যে বাদ। তাহলে কিউ আর, এই যে কিউ আর আরটা বাদ দিয়ে দাও, ভি আর ডাব্লিউ তো নাই, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই হবে আমাদের উত্তর পি এস টি ইউ, পি এস টি ইউ। ক্লিয়ার হলো? তাহলে পি থেকে কিউ ইন্টারসেকশন আরটা আমি শুধু বাদ দিয়ে দিয়েছি। 4টা অপশনের মধ্যে দেখো পি এস টি ইউ কোথায় আছে? পি এস টি ইউ আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। সার্বিক সেট বলে দেওয়া আছে এস, এবিসি 3টি উপসেট, এস এ বি ইন্টারসেকশন সি বলে দেওয়া আছে। আমাদের চাইছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কত হবে। তাহলে এইটাকে প্রথমেই তুমি ডি মর্গান সূত্র বসিয়ে দাও, এইটা আমরা লিখতে পারি কিনা। তাহলে এই যে কমপ্লিমেন্ট আমরা বলতে পারি এস থেকে বি ইন্টারসেকশন সিটা বাদ, এস থেকে বি ইন্টারসেকশন সি বাদ। তাহলে তুমি যদি এস থেকে বি ইন্টারসেকশন সি বাদ দিয়ে দাও, দেখো এস মানে কোনটা, এই যে 1 2 3 4 5 6 7 যা আছে, সেখান থেকে বি ইন্টারসেকশন সি মানে 1 2 6 বাদ দিয়ে দাও, কত থাকবে বলো। আচ্ছা আমি লিখছি তবু, 1 2 3 4 5 6 7, সেখান থেকে তুমি বাদ দাও 1 2 6, এটা বাদ। তাহলে 1 2 6 যদি বাদ দিয়ে দিই থাকবে 3 4 5 আর 7, থাকবে কিনা? 3 4 5 7 কোথায় আছে? অপশন সি তে আছে। উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে, খুব ভালো করে করবে।
48 হচ্ছে একবারে সেম টাইপের অঙ্ক। সার্বিক সেট বলে দেওয়া আছে, এ বি সি তিনটা উপসেট বলে দেওয়া আছে, এ আছে, বি ইউনিয়ন সি আছে। আমাদের কি চাইছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল লাগাতে পারবো, মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লাগানো যায় কিনা। দেখো এইটা থেকে এটা একবার চেক করে নাও, চলে আসবে। তাহলে এ কত? এ আমাদের বলে দেয়া আছে এ সি ডি, আর বি ইউনিয়ন সিটা কত? এ ডি সি এফ, এ ডি সি এফ। আমাদের চাইছে এই দুটার মধ্যে যে ইন্টারসেকশন মানে কমনটা, এ আছে কমন, সি আছে কমন, ডি আছে। এসিডি কোথায় আছে? এসিডি অপশন সি তে। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে অপশন সি। একবারে ছোট ছোট অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট। যে কোনো তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে নিম্নলিখিত গুলির কোনটি সত্য? প্রথমে আমাকে বলো এটা সত্য না মিথ্যা। দেখো এইটা থেকে কি এটা লেখা যায়? হয়, সত্য নয়। একই রকম ভাবে দুটাই সত্য নয়। তাহলে এই দুটো আমরা চেক করি। প্রথমে আমি একবারে ডি এরটা চেক করছি। দেখো ডি এরটা এ মাইনাস, আমরা কিন্তু এইটা করে এসেছি। এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এ মাইনাস, আচ্ছা মাইনাসটাকে তুমি ইন্টারসেকশন করে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট করে দাও। মানে এইটাকে আমরা লিখতে পারি, এইটা যখন ডি মর্গান সূত্র আমরা প্রয়োগ করব, আমরা লিখব বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এরপর এইটাকে তুমি কি লিখতে পারো? দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি, আবার এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ মাইনাস বি আবার ইন্টারসেকশন এ মাইনাস সি। একবার চেক করে নাও, এসছে? তাহলে একমাত্র অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তুমি এইটাও চেক করে দেখতে পারো, এইটাও সত্য হবে না। তাহলে পরপর তিনটা আমরা দেখতে পাচ্ছি সত্য হবে না, একমাত্র অপশন ডিটা হবে সত্য। তার প্রমাণটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট। 50টা বলো, চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এ ইন্টারসেকশন বি মাইনাস এ। এতগুলো অঙ্ক করেছি মানে এই অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। কি লিখবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি আবার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি। এই যে এ ইন্টারসেকশন বি এটা থাক, এর সঙ্গে এ কমপ্লিমেন্টের যে ইন্টারসেকশন সেটা কত হবে? ফাই হবে। এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কত হয়? ফাই। তাহলে ফাই এর সঙ্গে এটার ইন্টারসেকশন নিশ্চয়ই ফাই হবে, ঠিক আছে। এইটা দেখো ফাই আর এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাদের মধ্যে ইন্টারসেকশন কত হবে? ফাই হবে। মানে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে তোমাকে চেক করতে হবে। চলো নেক্সট। এ আর বি দুটা সেট নিম্নলিখিত ভাবে সংজ্ঞাত। এ বলে দেয়া আছে কেমন ধরনের? দেখো এক্স কমা ওয়াই, তোমরা সেই স্থানাঙ্ক করেছিলে যেভাবে, ওয়াই সমান 1/x বলে দেয়া আছে, এক্সটা নট ইকুয়াল টু 0 আর এক্স বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর বিটা দেখো বলে দেয়া আছে ওয়াই সমান -x, ঠিক আছে। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? প্রথমে দেখো এ সেটটা আমি যদি লিখি, এ সেটটা এক্স এর মান আমি যদি 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান 1/1 একই আসবে।
এক্স এর মান যদি 2 বসাই তাহলে ওয়াই এর মান নিশ্চয়ই 1/2 আসবে, 3 বসালে 1/3 আসবে, এইভাবে কিন্তু চলবে। ঠিক আছে, আমি সব ধনাত্মক মানগুলোই নিয়ে করছি। এরপর আমরা দেখছি বি। দেখো বি যে সেটটা আছে, এক্স এর মান তুমি যদি 1 বসাও, এখানে তো মাইনাস এক্স আছে, তাহলে এক্স এর মান যদি 1 বসাও ওয়াই এর মান আসবে -1, 1 বসালে -1, বা তুমি যদি -1 বসাও তাহলে 1 আসবে। যদি আমি বলি 2 বসাই তাহলে ওয়াই এর মান -2 আসবে। ঠিক আছে, 3 বসালে -3 আসবে। এইভাবে দেখো চলবে। তাহলে এটা এইভাবে চলছে, বিটাও এইভাবে চলছে। তাহলে এ আর বি এর মধ্যে কোনো মিল তুমি খুঁজে পাবে? পাবে এ আর বি এর মধ্যে কোনো মিল? কোনোটা দেখো ইন্টারসেকশনটা কোনো কিছু আসবে? এই যে এ ইন্টারসেকশন বি, এ কখনো আসবে? এ ইন্টারসেকশন বি, বিটা কখনো আসবে? তাহলে একমাত্র এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না, মানে কোনো কমন পদ এখানে থাকবে না। ওই জন্য এ ইন্টারসেকশন বিটা কত হবে? 5 হবে। বুঝা গেল? তাহলে 4টা অপশনের মধ্যে অপশন সি হবে সঠিক অ্যান্সার। এ ইন্টারসেকশন বি কত হবে? 5 হয়ে যাবে। চলো তাহলে আমাদের শেষ যে অঙ্কটা আছে, মানে এমসিকিউর 52 দাগের যে অঙ্ক আছে, ভালো করে দেখবে। 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, 20 জন ছাত্র টেনিস খেলে এবং 10 জন ছাত্র উভয় খেলাই খেলে। মানে কি? এখানে দেখো কি কি আছে, ক্রিকেট খেলে তাহলে আমি সি লিখছি, আচ্ছা টেনিস খেলে আমি টি লিখছি। তাহলে নাম্বার অফ সি কত হবে? 25 জন খেলে বলেছে। নাম্বার অফ টি কত হবে বলো? টেনিস খেলে 20 জন, আর 10 জন উভয় খেলাই খেলছে, মানে সি ইন্টারসেকশন টি 10। তবে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা। দেখো কোনো খেলাই খেলবে না মানে কি? আমরা প্রথমে বার করছি অন্ততপক্ষে একটা খেলা খেলে, সি ইউনিয়ন টি, হলে ক্রিকেট খেলে, না হলে টেনিস খেলে। এই যে ইউনিয়ন, অন্ততপক্ষে একটা খেলা খেলবে। তাহলে এইটার সূত্র কি হয়? এইটা প্লাস নাম্বার অফ টি আর মাইনাস এই যে ইন্টারসেকশন হয়ে যাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র। খুব ভালো অঙ্ক। এইটার মান 25, এইটার মান 20, এইটার মান 10। তাহলে 45 থেকে 10 বাদ দাও 35। এইটা আমরা কি বার করেছি? অন্ততপক্ষে একটা খেলা খেলে। তাহলে এখানে চাইছে আমাদের কোনো খেলাই খেলে না। তাহলে কোনো খেলাই খেলে না মানে কি বলতো? কমপ্লিমেন্ট। অন্ততপক্ষে একটা খেলা খেলে এইটা, তাহলে কোনো খেলাই খেলবে না মানে কি? তার কমপ্লিমেন্ট। মানে কি? টোটাল যেটা ছিল 60 জন, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও 35। ঠিক আছে, মানে 60 থেকে নাম্বার অফ সি ইউনিয়ন টিটা বাদ। আমি যদি এইটাকে ভালো করে লিখি, এইটার মানে কি? এইটার মানে টোটাল তো 60 জন ছিল, সেখান থেকে এইটা বাদ। তাহলে 60 থেকে 35 বাদ দিয়ে দাও, কত হবে? 25। কোনো খেলাই খেলে না 25 জন। 4টা অপশনের মধ্যে অপশন বি হবে সঠিক অ্যান্সার। বলো কে বুঝলেনি আমাকে জানাও। আমি আরেকবার বলে দিই। মোট দেখো 60 জন আছে, 60 জন ছাত্রের একটি শ্রেণী, 25 জন ক্রিকেট খেলে, নাম্বার অফ সি 25, নাম্বার অফ টি কত? 20। 10 জন দুটা খেলাই খেলছে। তাহলে আমরা প্রথমে বার করছি যে অন্ততপক্ষে একটা খেলা খেলে এমন ছাত্রের সংখ্যা, নাম্বার অফ সি ইউনিয়ন টি 35। এইটা হচ্ছে একটা খেলা খেলবে অন্ততপক্ষে। তাহলে কোনো খেলায় খেলবে নি, 60 থেকে এইটা বাদ দিয়ে দাও, 25 জন কোনো খেলাই খেলবে। ঠিক আছে, তাহলে এমসিকিউর সব অঙ্ক কমপ্লিট আমাদের হয়ে গেল। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয় অবশ্যই লাইক করে দাও,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা নেক্সট পার্টে শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে।